যিনি আসাম অঞ্চলে বিজেপির চোখের কাঁটা, যাকে ঘিরে প্রায়শই নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দেন আসামের বিজেপি নেতারা। তবে এবার আর আটকানো গেল না তাকে। ভারতের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী হিসাবে রেকর্ড ব্যবধানে জিতে ইতিহাস গড়লেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। তাদের মধ্যেই একজন রাকিবুল হোসেন। তিনি ভোটে দাঁড়িয়েছিলেন আসামের ধুবরী আসন থেকে। কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন 10,12,000 ভোটের ব্যবধানে। বিস্ময়কর ব্যাপার হলো, রাকিবুল যাকে হারিয়েছেন তিনিও একজন মুসলিম। তবে কোনো সাদামাটা প্রার্থী নন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল। রাকিবুল যে ধুবরীতে এত বড় ব্যবধানে জিতলেন সেটা তার নিজের এলাকা নয়। সেখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সামাগুড়ি থেকে তিনি বারবার বিধায়ক হয়েছেন। 2009 সাল থেকেই জিতে আসছেন রাকিবুল। 2016 সালে যখন বিজেপির জোয়ার চলছিল তখনও সামাগুড়িতে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। রাকিবুল জয়ী হওয়ার কিছুক্ষণ পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত শর্মা তাকে হিরো অব দ্য ডে বলে অভিহিত করেন এবং বলেন রাকিবুলের আলোচনা সামনে আসা উচিত। অথচ এই হিমন্ত শর্মার সঙ্গে রকিবুলের সম্পর্ক খুবই উত্তেজনাকর। এমনকি নির্বাচনের আগে হিমন্তের বিরুদ্ধেই সবচেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন রাকিবুল। রাকিবুল হুসাইনের জন্ম 1964 সালের 7 আগস্ট। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন তিনি। রাকিবুল সামাগুড়ি থেকে বিধায়ক এবং 2021 সাল থেকে আসাম বিধানসভায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। আর এবার ধুবরী থেকে ইতিহাস গড়া জয় পেয়ে লোকসভায় যাবার অপেক্ষায় আছেন তিনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।